বাবু খুব কাশি হচ্ছে যে, রসুন তেল গরম করে এনে হাতে পায়ে মালিশ করে দি। না না না, থাক থাক, 2 মাস হলো তোকে একটা কানা করিও দিতে পারিনি। বেকার খাটতে যাবি কেন? আপনার সাথে আমার কি টাকার সম্পর্ক বাবু? আপনি আছেন বলেই বেঁচে আছি। টাকা তো মানুষের কাছে সবসময় নাই থাকতে পারে না। যাই গিয়ে রসুন তেল গরম করে আনি। টেনশন করেন কেন এত? অভাবে মানুষের একটু এমন হয় ডাক্তার বাবু। একটু তো নয়, 2 চোখের পাতা ঘুম না পেয়ে কালো হয়ে যাচ্ছে, আর আপনি বলছেন একটু? ঠিক বলেছেন ডাক্তার বাবু, আমার বাবু কমাস ধরে ঠিক ঘুমাচ্ছেন না। নিন, এই ওষুধগুলো লিখে দিচ্ছি, কদিন খান, না কমলে আবার আসবেন। আর এখন একটু ওই জ্যান্ত মাছ টাছ খাবেন, শিঙ্গি হলে ভালো হয়। এ আমায় কোথায় নিয়ে এলি রে বুদ্ধু? আমি ভাবলাম বুদ্ধি শুধু আমারই নেই, বাজারের লোকেরা যে আরো বোকা। মাছে রং করে জলে ছেড়ে রেখেছি দেখো। আরে বোকা, ওগুলো সত্যি রঙিন মাছ। মাছওয়ালারা রং করেনি, কিন্তু তোর মাছের বাজার কোথায়? এখান থেকে তো মাছ নিয়ে যেতাম, হঠাৎ করে মাছের দোলযাত্রা হয়ে যাবে কি করে বসবো বাবু? তুই তো বিলে না? হ্যাঁ, এই কাঁচের বাক্স, রঙিন মাছ, এসব কি? খাওয়ার মাছ কোথায় আজ? চিংড়ি, মাগুর, ভেটকি, ট্যাংরা এসব কোথায়? পেটের খিদের থেকে চোখের খিদের দাম বেশি গো, বুঝলে বুদ্ধু দাদা? চোখে আবার মাছ খায় সেটা আগে কখনো শুনিনি। বিশ্বাস না হলে ওই দেখো, আগে হেঁটে আসতাম, 2 মাসে বাইক কিনেছি। বাবু এদের মাথা একদম গেছে, চোখের নাকি খিদে আছে, আবার মাছও খায়। ও সব তোর মাথায় ঢুকবে না বুদ্ধু। চল চল চল, ঘরে চল, মাছ খেয়ে আর লাভ নেই। রঙিন মাছে যে এত লাভ সে তো আগে জানতাম না। এবার আমিও রঙিন মাছ পুষবো আর লাভ করব। কি করছেন বাবু? করছি না, করব রঙিন মাছের ব্যবসা। আমার ডুবে যাওয়া অবস্থা যদি মাছের গোঁতায় একটু চলে। চলবে কি বাবু, ছুটবে। এই বিলে তো বাইক ছটায়, দেখলেন না কি বললো? চল চল বুদ্ধু, বাজারে যাই। হ্যাঁ, কত করে রে এই রঙিন মাছ? 500 টাকা করে কর্তা, কিন্তু আমি আপনার থেকে দাম নিতে পারবো না। তা বললে কি করে হয়? বাবার কাছে শুনেছি আপনি বাবার অনেক উপকার করেছেন, তাই আপনার থেকে দাম নিয়ে পাপ করতে পারবো না। আমার বাবু মানুষটাই ওই রকম। দে দে দে, তাহলে তো লোকসান না করে কয়েকটা মাছ দে দেখি। বাবু কাশির ওষুধটা খেয়ে নিন এবার, কাশি তো বাইকের মতো চলেই যাচ্ছে। বাবু ঘুমের ওষুধ তো শেষ হয়ে গেছে, এখন যে আনবো টাকাও তো নেই। ওষুধ লাগবে না, আজকে আমি এমনি ঘুমিয়ে যাব। দেখছিস না মাছের ঝিকিমিকিতে আমার টেনশন একদম হাওয়া। কালকের পান্তা আছে, খাবেন? পান্তা খেলে তো ভালো ঘুম হয়। হ্যাঁ, ঠিক বলেছিস। বাবা বাবা, দারুণ বুদ্ধি তো। নিয়ে আয় বুদ্ধু। মা বলতেন মাছ নাকি শুভ জিনিস। দেখ দেখ দেখ,
দেখ তুইও কি সুন্দর একটা উপায় বের করলি। অনেক দিন পর আজকে আমার ভালো ঘুম হবে। আপনার খুশিতেই আমার খুশি বাবু। এই বুদ্ধু, মাছের দেখাশোনা ঠিকঠাক করতে পারবি তো? ছোটবেলায় মেজো কাকার কতগুলো পুকুর সামলেছি, আর এ তো সামান্য ভাই কি জানো নাম? অ্যাকোয়ারিয়াম। এই মাছ পুকুরের নয়, এদের যত্ন নিতে হয়। আপনার মতো এত বড় মানুষ রে কত যত্নে রেখেছি, এ তো সামান্য ছোট্ট মাছ। যাই আমি আপনার খাবার নিয়ে আসি, যাই। এই নিন বাবু, দুটো খেয়ে নিন। এ বাবা, এদের অবস্থা তো খারাপ। আগের দিন তো ঠিকই ছিলি বাপ তোরা। আচ্ছা বুঝেছি, সারা রাত জলের তলায় ড্যাব ড্যাব করে জেগে থাকলে শরীর তো খারাপ হবেই। তারা তোদের বাবুর মতো পান্তা খাইয়ে ঘুম পাড়াই। আয় ঘুম যায় ঘুম, জলের তলা দিয়ে পান্তা খেয়ে জব্দ হবি চোখের পাতা বুঝিয়ে। এসব কি? ও এইটা আর বলবেন না বাবু, কাল মাঝরাত অব্দি দেখেছি সব কটা দুচকের পাতা একদম এক করে নিকো, তাই তো পান্তা দিয়েছিলাম, ও বলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। ও ওরে আমার মেচ্ছ ডাক্তার! আরে মানুষের বেলায় যেটা খাটে মাছের বেলায় সেটা খাটে না। ও তোকে আর বলে লাভ নেই, বলবো এক আর করবি আর এক। যেগুলো ঠিক আছে সেগুলোই যদি ঠাকুর ঠাকুর করে বাচ্চা দেয় তবেই নিশ্চিন্ত। চলুন বাবু, আরেকবার ডাক্তারের কাছে যাই, এ তো আরো বেড়ে গেল দেখছি। ঠান্ডাটা খুব জোরেই লেগেছে, এত জল ঘাঁটলে তো নিউমোনিয়া হয়েই মারা যাবেন। এরম একজন বোকার হদ্দর সাথে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। কেন, কি হয়েছে? আচ্ছা ডাক্তার বাবু, আপনি বলুন, মানুষের বেলায় যে টোটকা খাটে সেটা কি মাছেদের ক্ষেত্রেও খাটে? হ্যাঁ খাটে বই কি। রক সল্ট যেমন মানুষের জন্য উপকারী তেমনি মাছেদের জন্য। রসুন যেমন মানুষের দরকারে লাগে তেমনি মাছেদেরও লাগে। আর তাছাড়া বোকা হলেও ওর বুদ্ধি আছে। আমি দুবারই যা বুঝলাম ওই আপনাকে ঠিক সময় ট্রিটমেন্ট করার জন্য এনেছে। ওই জন্যই তো তাড়াতে পারি না, তাই আমি চলে যাওয়ার কথা ভাবছি। ও কথা আর মুখে আনবেন না বাবু। এই যে বুদ্ধু, এখানে ওষুধ লেখা আছে, ঠিক মতন খাইয়ে দিও বাবুকে, বুঝেছো? বাবুর শেষ কটা টাকার শেষটা চোখের সামনে এইভাবে শেষ হয়ে যেতে দেখবো? হ্যাঁ না, তা পারবো না, আমার মাছগুলো বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে।
এই বুদ্ধু, আরে কি করছিস তুই? আমি আপনার এই লোকসান দেখতে পারবো না বাবু। তুই আমাকেই মেরে ফেলবি আর আমার লোকসান? ওই জন্যই তো মানুষের উপকার করতে নেই। ডাক্তার বাবুই তো বললেন বেশি জল ঘাটলে নিউমোনিয়া হয়। মাছগুলো সারাক্ষণ জলে থাকি থাকি নিউমোনিয়ায় সেটে গেছে গো। আর কিছুক্ষণ জলে থাকলে আঁশগুলো ছেড়ে যাবে। আমি তোকে আঁশ ছাড়াবো হতভাগা। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া 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 রে, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমার আঁশ বাবু ছাড়ে নেবে এইবারে। কে কোথায় আসো গো? আমার ব্যবসা, আমার শরীর সব সব এবার ডুবে যাবে, শুধু শুধু তোর জন্য। তোকে আমি ছাড়বো। বাবু মনে হচ্ছে রেস্ট নিচ্ছেন। নেন বাবু নেন, আরাম করে রেস্ট নেন।